সামান্য কুকুরগুলো বাড়ির সামনে একটু ডাকাডাকি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। সেই কারণে 8টি কুকুরের বাচ্চাকে একসাথে বস্তাবন্দি করে মেরে ফেললো, পানিতে চুবিয়ে। চিন্তা করে দেখেন কতটা নিকৃষ্ট স্থানে পৌঁছে গেলে মানুষ এমন কার্যক্রম করতে পারে। আসলে এইসব বিষয়গুলো, পশু মারার বিষয়গুলো আইন থাকা সত্ত্বেও আইনের প্রয়োগ নাই। আমি সকল সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে বলতে চাই যে আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে আইনগুলো প্রয়োগ হয় এবং আমরা তা বাস্তবায়নে দেখতে পাই। কোনোদিন ধরিনি, পাশে দুধ দিতে আসেন, উনি বললো যে মা তুমি এখানে বাচ্চা এইভাবেই করলে তোমার এটা তো এখানেই 8টা বাচ্চা যদি ঘোরাফেরা করে তোমার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে, তুমি এটা নিয়ে পাশে কোথাও রেখে আসো যাতে তোমার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আপনি এগুলো একটু কষ্ট করে যদি ব্যাগে উঠায় দিতে পারেন আমি একটু সাইডে দিয়ে দিই। এখন এটা আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি ফেলে দিচ্ছি। সোমবার দুপুরে কুকুরের ছানাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে মাটির নিচে পুঁতে রাখেন উপজেলা অফিসের কর্মচারীরা। এ বিষয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ইতোমধ্যেই কোয়ার্টার ও ক্যাম্পাস থেকে অভিযুক্তের স্বামী হাসিনুর রহমান নয়নকে অপসারণ করা হয়েছে। আসলে দুঃখজনক ঘটনা। তো এটা যখন গতকালকে আমরা জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে এর জন্য যে দায়ী ব্যক্তি, একজন অফিসারের স্ত্রী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলতে আমাদের কোয়ার্টার থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছে।